আপনাদের যে উদ্দেশ্য আমাদের একই উদ্দেশ্য, প্রশাসনের একই উদ্দেশ্য কি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন এলাকাবাসী বা জাতিকে বা পৃথিবীকে উপহার দেওয়া। এই ভোটার উপস্থিতি নিয়ে কিন্তু চিন্তার কোনো কারণ নাই। এই প্রসঙ্গটা এসছিল, প্রার্থীরা বলেছিল যে অবশ্যই ভোটার দেখবেন যে একটা উল্লেখযোগ্য ভোটার উপস্থিতি আসবে। আপনি যেটা বললেন যে এখন যে ধান কাটার সময় যেটা বললেন, হ্যাঁ এটা একটা বিষয়। সো ভোটটা দিয়ে ধান কাটতে চলে যাবে প্রয়োজন হলে, যে পাশে কিন্তু স্যালাইন ওয়াটার যেন রাখে। তাও বলেছি ওখানকার যে সিভিল সার্জন আছে তারা যেন মেডিকেল টিম গঠন করে চারিদিকে ঘুরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। ক্ষমতায় গেলে এটা করব না, মাইন্ডসেটটা হচ্ছে আমি দায়িত্ব পেলে এটা করব। মানে আছে না যে ইসের ইভিএমে তো একজন ভোটারের, আমি নিজে জীবননগর উপজেলার 6টা ইউনিয়নের সকাল 8টা থেকে 4টা পর্যন্ত আমি মাঠে ছিলাম। কমিশনার মাঠে এত ঘন্টা ছিল পৃথিবীর ইতিহাসে, আমি বাংলাদেশের ইতিহাসে বলতে হবে ফার্স্ট টাইম আমি ছিলাম। টাকার পর যে বয়স্ক বুড়ি ছুড়ি মানে একেবারে বকলম, তাদেরকে নিয়ে বললাম মা বলেন তো আপনি কারে পছন্দ করেন, দাদি কারে পছন্দ করেন, বলে আমি এরে পছন্দ করি, মার্কা দেখতেছে। তা আপনার কি কাজ? আপনি এরে একটা চাপ দিবেন আর গ্রিন সিগন্যাল দিবেন, আপনার কাজ শেষ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমি এরকম শিখিয়ে এতটুক শিখাই, কিচ্ছু দরকার নাই ঘটা, এতটুক শিখায় আমি যখন ইসে গেলাম স্টপজ ধরলাম, এখানে স্টপজ আসতো সব, স্টপজ ধরে দেখলাম 1 মিনিটের বেশি কারো লাগে নাই ভোট দিতে, বুঝছেন। তারপরে আমি কি করলাম, এই জিনিসটা ওই আনসার সদস্যরা থাকে না, এই জন্য আনসার সদস্য থাকা দরকার। আনসার সদস্যদের মহিলা থাকে পুরুষ থাকে, তাদেরকে দিলাম ভাই এই জিনিসটা দেখায় দাও সবাই। আলহামদুলিল্লাহ পুরা 6টা ইউনিয়নের নির্বাচন পাড়াগায় যেখানে কোনোদিন তারা দেখে নাই, মোবাইল চালাইতে পারে না, ভোট টনটনে হয়ে গেছে। কিন্তু তারাই ভয় পায় ইভিএমকে যাদের জ্ঞান কম। যেমন আব্বা মোবাইলকে ভয় পাইতো, মারা গেছেন ভয় পাইতো, কী এবার কোথায় চাপ দেবো, কী হবে ভাই দরকার নেই। কম্পিউটার অনেকে ভয় পায় বয়স্করা, তাই না? এটা হচ্ছে টেকনোলজি বান্ধব ওই জেনারেশন লোক হয় নাই। এইরকম কেউ কেউ হয়তো ভয় পাচ্ছে, আবার কেউ কেউ ভয় পাচ্ছে এতে দিলে বিতে যাবে, বিতে দিলে সিতে যাবে। এগুলো কিন্তু ভুলের স্বর্গে বাস করছে। আমাদের আইনে আছে যে যদি একজন প্রার্থী যত ভোটই পাক সে যদি বেশি হয় সে নির্বাচিত, সে যত হোক, সেখানে ঈদ কালো নাই। একটা হচ্ছে লেজিটিমেসি আর একটা হচ্ছে লিগ্যালিটি। লিগ্যালি কিন্তু যে কোনো ভোটটাই কিন্তু গ্রহণযোগ্য। লেজিটিমেট জিনিসটা করলে এত কম দিল, ওটা কাল্পনিক, ওটা আইনের মধ্যে নাই। কথা হচ্ছে এটা দুইটা দুই রকম। আপনাদের যে উদ্দেশ্য আমাদের একই উদ্দেশ্য, প্রশাসনের একই উদ্দেশ্য কি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন এলাকাবাসী বা জাতিকে বা পৃথিবীকে উপহার দেওয়া। সেইভাবে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আমি এখন যে কথা বললাম ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে, আমি সকালে কথা বলেছি প্রার্থীদের সাথে, ঠিক এইভাবেই কিন্তু প্রথমে আমি কথা বলেছিলাম এর আগে আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা এবং প্রশাসনের সদস্যদের সাথে। আমাদের বার্তা কিন্তু একই, যে আমরা যে স্ট্যান্ডার্ডে আমাদের দ্বাদশ সংসদ নির্বাচনটাকে নিয়ে গিয়েছিলাম সেখান থেকে আমরা আর নিচে কোনো ক্রমে নামতে পারবো না। আমরা উপরে উঠতে থাকবো, উন্নতি করতে থাকবো। সেটার জন্য সকলের সহযোগিতা চেয়েছি এবং সবাই আমাদেরকে আশ্বস্ত করেছে এবং সাহায্য করবেন। বিশেষ করে আমি ভোট গ্রহণ কর্মকর্তা যারা ছিলেন এখানে, তারা আমার আশাতে তারা অনুপ্রাণিত। তারা কেউ কেউ বলেছে যে এবারই প্রথম একজন ইলেকশন কমিশনার একটা উপজেলায় এসে ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে কথা বলছে। আসলে একটা জায়গায় কথা বলেই আপনাদের মাধ্যমে এগুলা কিন্তু ছড়িয়ে যায়, সবাই বোঝে, সবাই জানে আমাদের ইচ্ছা কী, আমাদের কি চাই। আমরা কিন্তু একটাই চাই, যেটা সকলেই চাই।